প্রথমে আপনারা এই ভিডিওটা দেখুন, তারপরে আমি বাকি কথা বলছি। দেখুন how I've been hit through the window and just see the সবাই কিরকম ভাবে এরা ফেলছে। পুলিশ জাস্ট দাঁড়িয়ে আছে, জাস্ট দেখুন এদের, দেখুন পুলিশ জাস্ট দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন আপনারা সবাই, পুলিশ জাস্ট দাঁড়িয়ে আছে। হ্যালো, পুলিশ জাস্ট দাঁড়িয়ে আছে, পুলিশ জাস্ট সি, পুলিশ ইজ জাস্ট ওয়াচিং। দেখতে পাচ্ছেন, ডু ইউ সি ইট কামিং? ভাঙু, just see them, you can see them all hitting। 15 মিনিট বাদে কয়েকজন পুলিশ এসছে and they are talking, ওদের সরাতে পারছে না, কিন্তু क्या हुआ, সরাতে পারছে না কিন্তু। প্লিজ সি, দেখো, দাঁড়াও ও, প্লিজ সি, পুলিশের সামনে look at the way they are throwing, can you hear the noise? আওয়াজটা শুনতে পাচ্ছেন? just see 3 তলার ওপরে কিভাবে ওরা পেয়েছে, সিআরপিএফ এর সামনে, সেন্ট্রাল পুলিশের সামনে। দেখুন আপনারা, सिद्धिनाथ गुप्ता जी, डीजी साहब, please note what is going on। just see, ঠিক আছে, লাগুক না, প্রথমে বন্ধ করো না, I want to show। দাঁড়াও, হাতা লেগেছে, দেখুন দাঁড়াও, পুলিশ has done nothing, পুলিশ has done nothing। দেখুন ওরা দেখে যাচ্ছে, প্লিজ নোট, 4টে সিআরপিএফ দেখে যাচ্ছে, they are doing nothing। I want all of India to see this, 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 how the CRPF paid for by the Home Ministry। Just see the noise, egg, aubergine, 3 তলার ওপরে প্রজেক্টাইল ওয়েপন করে ফেলা হচ্ছে। Just see, these are BJP, CRPF is not even able to take them away, you can hear the noise। CRPF এদের সরাতে পারছে না, CRPF is unable to disperse the crowd। Please see, CRPF এর সামনে ওরা ফেলছে, please see, CRPF এর সামনে এরা ফেলছে। দেখুন কিচ্ছু হবে না, ছাড়ো, সাইড থেকে নিচ্ছে নাকি তোমরা? নিচ থেকে নাও না তোমরা। আমি পুলিশ দিয়ে যাবো না, আমি থাকবো, আমি পুলিশ প্রোটেকশন দিয়ে যাওয়ার লোক নই, আমি পুলিশ প্রোটেকশন নিয়ে যাওয়ার লোক নাই ভাই, আমি এখানকার এমপি। কেমন লাগছে ম্যাডাম মহুয়া মৈত্র? পচা ডিম পচা বেগুন খেয়ে কেমন লাগছে? কদিন আগেই তো হুমকি হুঁশিয়ারি দিয়েছিলেন, আমাকে পচা ডিম ছুললে আমি জেলের ভাত খাওয়াবো, আমি আদালতে যাব, আমি সুপ্রিম কোর্টে যাব, আমি হাইকোর্টে যাব। আপনার এই ফাঁকা আওয়াজে কেউ ভয় পায়নি, আজকে আপনাকে পচা ডিম ছুঁড়ে পচা বেগুন ছুঁড়ে মারছে। যখন আপনারা ক্ষমতায় ছিলেন তখন বিজেপি নেতাদের ওপরে তো পাথর ছুঁড়ে মারতেন, বাস দিয়ে লাঠি দিয়ে বিজেপি নেতাদের ওপরে আক্রমণ করতেন। খগেন মুর্মুর সঙ্গে কি করেছিলেন আপনারা ভুলে গেছেন? শুভেন্দু অধিকারীর গাড়ি কতবার ভাঙচুর করেছেন, দিলীপ ঘোষের গাড়ি কতবার ভাঙচুর করেছেন, জেপি নাড্ডা কৈলাস বিজয়বর্গীয়দের গাড়ি কতবার ভাঙচুর করেছেন। বিজেপি কর্মীদেরকে আপনারা কি পরিমাণে অত্যাচার করেছেন বিজেপি কর্মীদের ওপরে, মানুষ সব মনে রেখেছে। কৃষ্ণনগরে আপনি কিভাবে জিতেছেন, নাকি আপনাকে জেতানো হয়েছিল?
গণনায় কারচুপি করে সবাই জানেন। আপনি হিন্দু ধর্ম নিয়ে, হিন্দু ধর্মের দেবদেবীদের নিয়ে যে ধরনের কমেন্ট করেছেন, যে মন্তব্যগুলো করেছেন, বাঙালি হিন্দুরা আপনার উপরে ভীষণ রেগে রয়েছে। আপনি যতই হুমকি দিন না কেন, হুঁশিয়ারি দিন না কেন, যতই জেলের ভয় দেখান না কেন, যতই আদালতের ভয় দেখান না কেন, কোনো লাভ হবে না। মানুষ আপনাকে দেখে এবার পচা ডিম ছুঁড়েই মারবে, পচা বেগুন ছুঁড়ে মারবে। আজকে এই ভিডিও দেখে সত্যি ভালো লাগছে, আমার একটুও খারাপ লাগছে না। যারা করছেন বেশ করছেন, একেবারে ভালো কাজ করছেন। যেভাবে উনি হিন্দু ধর্ম নিয়ে কটূক্তি করেছেন, বিজেপির বিরোধিতা অনেকেই করেছেন। বিজেপির বিরোধিতা আপনি 100 বার করুন, বিজেপির সমালোচনা আপনি 100 বার করুন, কিন্তু বিজেপির সমালোচনা করতে গিয়ে, বিজেপি নেতাদের সমালোচনা করতে গিয়ে আপনি যেভাবে ব্যক্তিগত আক্রমণ করেছেন বারবার, ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকে, শুভেন্দু অধিকারীকে আপনি যেভাবে হিন্দু ধর্মকে টার্গেট করেছেন, মতুয়াদের যেভাবে আপনি নোংরা ভাষায় কথা বলেছেন, কাঠের মালা পরে, তুলসীর মালা পরে চলে আসেন ভাতা নিতে, মানুষ কি সেগুলো ভুলে গেছে? আপনি এমপি হয়ে ভোটে কারচুপি করে জিতে, গণনায় কারচুপি করে জিতে আপনি এমপি হয়ে আপনি যা খুশি তাই বলবেন, মানুষ মেনে নেবে? আপনি বিদেশি কোম্পানির থেকে টাকা নিয়ে লোকসভাতে প্রশ্ন করেছেন, লোকসভার যে ইমেল আইডি পাসওয়ার্ড থাকে সেটা আপনি আপনার বিদেশি বন্ধুকে দিয়ে দিয়েছেন, আপনাকে লোকসভা থেকে বরখাস্ত করা হয়েছিল। বাংলার মানুষ কি সেগুলো ভুলে গেছে? হিন্দুরা সেগুলো ভুলে গেছে? আমি মহুয়া মৈত্রকে চ্যালেঞ্জ করছি, যদি আপনার ক্ষমতা থাকে তাহলে এইবার ওই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকেই জিতে দেখান। তৃণমূলের টিকিটে প্রার্থী হয়ে এইবার ওই কৃষ্ণনগর লোকসভা থেকে জিতে আসুন, তাহলে বুঝবো আপনি নেত্রী। আপনি ক্ষমতায় থেকে, ক্ষমতার দম্ভে যে কাজকর্মগুলো করেছেন, যে কথাবার্তাগুলো বলেছেন, দীর্ঘদিন থেকে মানুষের মনে একটু একটু করে ক্ষোভ জমা হয়েছে, আজকে তার বহিঃপ্রকাশ হচ্ছে। এখানে কেউ বিজেপি কর্মী নেই যারা আজকে মহুয়া মৈত্রকে পচা ডিম ছুঁড়ে মারছে, পচা বেগুন ছুঁড়ে মারছে। এরা কেউ বিজেপি করে না, এরা কেউ বিজেপি কর্মী না। আর এই কালচার পশ্চিমবঙ্গে এই তৃণমূলই শুরু করেছে। কালো পতাকা দেখানো, গো ব্যাক স্লোগান দেওয়া, রাজ্যপাল থেকে শুরু করে, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে বিজেপি নেতাদের গাড়ি ভাঙচুর করা, তাদের উপরে হামলা করা, বাঁশ লাঠি দিয়ে, পাথর দিয়ে, এই কালচার তো আপনারা শুরু করেছেন। আপনার 14 পুরুষের ভাগ্যই ভালো যে আপনাকে ডিম ছুঁড়ে মারছে, আপনাকে পচা বেগুন ছুঁড়ে মারছে, আপনাকে পাথর ছুঁড়ে মারছে না কেউ, আপনাকে কেউ বাঁশ দিয়ে পিটিয়ে মারছে না। খগেন মুর্মুর যে অবস্থা করেছিলেন আপনারা, সেই অবস্থা আপনার এখনো হয়নি। আপনার 14 পুরুষের ভাগ্যই ভালো। অনেক বাড়াবাড়ি করেছেন, অনেক বদমাইশি করেছেন ক্ষমতার দম্ভে। এখন মানুষ তো জবাব দেবেই। বিজেপি কর্মীরা আপনাকে জবাব দেবে না, সাধারণ মানুষ, বাঙালি হিন্দুরা আপনাকে জবাব দেবে। আপনি মা কালীকে নিয়ে কি মন্তব্য করেছিলেন আমাদের? যেই মায়ের ভক্ত, সকালে উঠে মায়ের নাম নিয়ে বাঙালি হিন্দুরা দিন শুরু করে, সেই মা কালীকে নিয়ে আপনি কি নোংরা মন্তব্য করেছিলেন? আমি সেই মন্তব্য করতে পারবো না। আপনারা সবাই জানেন মহুয়া মৈত্র কি বলেছিল মা কালীকে নিয়ে। আজকে বাঙালি হিন্দুরা আপনাকে ছেড়ে দেবে? বাঙালি হিন্দুরা আপনাকে পচা ডিম ছুঁড়ে মারবে না, গোলাপ ছুঁড়ে মারবে, রজনীগন্ধা ছুঁড়ে মারবে। যা হয়েছে একেবারে সঠিক হয়েছে, এটা মহুয়া মৈত্রর প্রাপ্য ছিল। আপনি কি ভেবেছিলেন নিজেকে? আপনি যা ইচ্ছা তাই বলতে পারেন, ক্ষমতার দম্ভে হিন্দুদেরকে অপমান করতে পারেন, হিন্দুদের দেবদেবী নিয়ে নোংরা কুরুচিকর মন্তব্য করতে পারেন, গালাগালি দিতে পারেন, মা কালীকে নিয়ে নোংরা মন্তব্য করতে পারেন, মতুয়াদেরকে অপমান করতে পারেন, আর মানুষ আপনাকে জবাব দেবে না। আজকে কেমন লাগছে ডিম খেয়ে? আজকে কান্নাকাটি করছেন। আপনার যদি এতই সাহস থাকে তাহলে 3 তলায় দাঁড়িয়ে রয়েছেন কেন? নিচে নেমে আসুন। যারা ডিম ছুঁড়ছে তাদের সামনে গিয়ে দাঁড়ান। ওপর থেকে ভিডিও করছেন কেন? ওপর থেকে এত বড় বড় ডায়লগ দিচ্ছেন কেন? সামনে যান। এবার থেকে আপনি সাবধানে ঘুরবেন, হেলমেট পরে ঘুরবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেরকম হেলমেট নিয়ে ঘোরাঘুরি করে, আপনিও একটা হেলমেট কিনে নেবেন, হেলমেট কিনে ঘোরাঘুরি করবেন। যে কোনো জায়গায়, যে কোনো দিক থেকে আপনার মাথা উদ্দেশ্য করে, আপনার শরীর উদ্দেশ্য করে পচা ডিম কিন্তু যে কেউ নিক্ষেপ করতে পারে, পচা বেগুন যে কেউ নিক্ষেপ করতে পারে। বাঙালি হিন্দুরা অপমানের বদলা কিন্তু এবার নেবে। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, সকলের কাছে পৌঁছে দিন। আর যদি
ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।